ওয়েলকাম তোমাদের সকলকে আজকের এই ক্লাসে। থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গিয়েছো যে আজকে আমরা ভয়েস চেঞ্জের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা নিয়ে আলোচনা করব। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স ওর কোশ্চেন সেন্টেন্সের যে আমরা ভয়েস চেঞ্জ করব সেটা নিয়ে আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব। তাই ক্লাসটা সম্পূর্ণ শেষ অবধি দেখো। আশা করি ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্ট থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমাদের এই ক্লাসের পরে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। টেকলাইন বুঝতে পারছো, দেওয়া আছে ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো ভয় নেই, একটি ক্লাস ভয়েসেস। তার সত্ত্বেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করবে 6296680526। চলো দেখি। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করার আগে কি হয়, সাবজেক্টের পরিবর্তন হয়। এটা নর্মালি একটা জিনিস আছে, যেমন আই থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে মি, ইউ থেকে ইউ, হি থেকে আস, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। নেম থাকলে সাধারণত নামের কোনো পরিবর্তন হয়নি। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স কি সাধারণত সবচেয়ে যেটা বেসিক পয়েন্ট হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তার শেষে অবশ্যই এই যে কোশ্চেন মার্ক চিহ্ন অবশ্যই থাকবে, এবং যে বাক্যের শেষে এই কোশ্চেন মার্ক চিহ্নটা আমরা দেখতে পাবো তখন সেটা বুঝে যাবো যে সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর চলে আসবো 2 নম্বর পয়েন্ট, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত কি অক্সিলারি ভার্ব, বি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন এম, ইজ, আর, এভাবে। যেমন এম আই অডিবেল, মানে আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ, এটা বোঝাতে চাইছি। তারপর যেমন বলছে কিছু কিছু ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও শুরু হয়। আর এই কথা আমরা ভালো করে জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে কি কি আছে, হোয়াট আছে, হু আছে, হুইচ আছে, হোয়ের আছে, হুম আছে, আরও কিছু ওয়ার্ড আছে। তো এই কথা আমরা ছোট থেকেই জানি যে যখনই কোনো একটা সেন্টেন্সের মধ্যে কি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দেখতে পাই তখন আমরা কি সেটা বুঝে নিই যে সেটা কিসের মধ্যে পড়ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে। যেমন ডাব্লিউ দিয়ে শুরু কোনো সেন্টেন্স থাকলে আমরা বুঝে নেব ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, যেমন হোয়ের আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। তার মানে বোঝা যাচ্ছে কি যে তুমি কোথায় যাচ্ছ। তো তার মানে কি শুরুটা কি দিয়ে আছে, সেন্টেন্সের শুরুটা আছে কি দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু মানে আমরা কি সেটাকে বলে দিব ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, শেষে কি থাকবে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যখনই প্রশ্নবোধক চিহ্ন থাকবে আমরা সেটা কি বুঝে নিব যে ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত কত টাইপের হচ্ছে, 2 টাইপস। ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 টাইপের, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের মধ্যে কি, যেমন ডু ইউ লাইক, মিট, ওর তুমি কি মাংস খেতে ভালোবাসো, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, কোশ্চেনটা কি দিয়ে শুরু হচ্ছে, ডু দিয়ে। এক্ষেত্রে কি, তো এখানে উত্তর আসবে, হয়তো আসবে ইয়েস, হ্যাঁ বা না। তুমি যদি পছন্দ করো তাহলে কি বলবে, ইয়েস আই লাইক মিট। এবং তুমি যদি পছন্দ না করো তাহলে কি বলবে, নো আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক মিট। এবার আছে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেনের ব্যাপার কি আছে, যেমন একটু আগে বললাম, যেমন এখানে বলো হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এক্ষেত্রে কি, এক্ষেত্রে তোমার কাছে কিন্তু সেই অপশনটা নাই। তোমাকে যদি জিজ্ঞাসা করি তোমার নাম কি, তুমি তো অবশ্যই বলবে না যে হ্যাঁ বা না, তুমি তোমার নাম বলবে, হোয়াট ইজ ইয়োর নেম। সাপোজ আমার নাম যেমন বিকি, তুমি কি বলবো, মাই নেম ইজ এসকে বিকি। তোমার নাম যদি অন্য কিছু থাকে তুমি নিজের নামটা বলবে। কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে এই হচ্ছে পার্থক্য, কি হবে, শুরু হবে সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড, এটি হোয়াট, এটা সম্পূর্ণ কি ডাব্লিউএইচ ওয়ার্ড। এবং ইয়েস নো কোশ্চেন যেটা কি সেটা কি শুরু দিয়ে হচ্ছে, ডু দিয়ে শুরু হচ্ছে সাপোজ, এবং এখানে কি দেখছে আমাকে হ্যাঁ বা নাই উত্তর বলতে হচ্ছে। তারপরে কি হচ্ছে, ইয়েস নো কোশ্চেন এগুলো সাধারণত শুরু হয় কি দিয়ে, ডু, ডাস, এম ইজ আর, ওয়াজ ওয়ের, হ্যাভ হ্যাজ হ্যাড, এবং মোডাল দিয়ে কি হয় সাধারণত ডাব্লিউএইচ ইয়েস নো কোশ্চেন শুরু হয়।
আর WH কোশ্চেন কি দিয়ে শুরু হয়? হোয়াট, হু, when, whom, whose, which, how, এইগুলো দিয়ে কি শুরু হয়? WH কোশ্চেন শুরু হয়। চলে আসি ইয়েস নো কোশ্চেন। যেমন প্রথমে বললাম আমরা, এখানে আলাদা একটা এক্সাম্পল আছে, ডু ইউ সি হিম এভরিডে, তুমি কি তাকে প্রতিদিন দেখতে পাও? তার মানে কি বলবে? হয়তো হ্যাঁ বা না। যদি দেখতে পাও তো তাহলে কি হয়ে যাবে? এখনই বললাম দেখতে পাও, তাহলে বলবো ইয়েস আই সি হিম এভরিডে। আর যদি না দেখতে পাও তাহলে কি বলবে? নো আই ডোন্ট সি হিম এভরিডে, আমি তাকে প্রতিদিন দেখতে পাই না। এবার আসবে WH কোশ্চেন। WH কোশ্চেনের ক্ষেত্রে কি আসবে? when did he hear the noise, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি WH। এই ক্ষেত্রে হে বা না এর কোনো ব্যাপার থাকে না, তোমাকে সম্পূর্ণভাবে কি করবে? উত্তরটা বলতে হবে। when মানে কি রিপ্রেজেন্ট করছে এখানে? টাইম। ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে? যখন একটি ভয়েস থাকবে, যেমন দেওয়া কি থাকবে? অক্সিলারি ভার্ব প্রথমে, তারপরে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। তোমাকে বুঝে নিতে হবে যে সাবজেক্টের আগে থাকবে অক্সিলারি ভার্ব, আর মেন ভার্বটা সবসময় ইউজুয়ালি সাবজেক্টের পরে বসে, এখানে সাবজেক্টের পরে বসছে। তারপরে কি আসছে? অবজেক্ট। এবং সবচেয়ে ভাইটাল যেটা হচ্ছে লাস্টে কি বসবে? অবশ্যই অবশ্যই কোশ্চেন মার্ক চিহ্নটা বসবে। যেমন ডাজ, অক্সিলারি ভার্ব চলে আসলো, সাবজেক্ট সি, মেন ভার্ব লাইক, আর অবজেক্ট হচ্ছে ফিল্ম, আর লাস্টে কোশ্চেন মার্ক। ডাজ সি লাইক ফিল্ম, সে কি সিনেমা পছন্দ করে? এক্ষেত্রে কি করবে? এবার এটা আমার ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি হবে সেটা দেখছি। তার আগে একটু আমরা দেখি যে পেসিভ ভয়েস করতে গিয়ে কি করতে হবে। যখন এই ইয়েস নো কোশ্চেনের একটি ভয়েস দেওয়া হবে আর সেটাকে পেসিভ ভয়েস করতে হবে, তখন কি করতে হবে? যেটা বি ভার্ব থাকবে বা হেভ, হেজ যাই থাকবে সেটা সামনে চলে আসবে, তারপরে অবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আবার অবজেক্ট। অবজেক্ট না, লাস্ট এটা হবে সাবজেক্ট। সাবজেক্ট করতে হবে। যেমন কি হচ্ছে? ডাজ সি লাইক ফিল্ম, তাহলে কি হচ্ছে? ফিল্মটা হচ্ছে অবজেক্ট, ফিল্মটা কি হচ্ছে? অবজেক্ট। তার আগে কি বললাম? বি বা হেভ বসবে। তো বুঝা যাচ্ছে সি লাইক ফিল্ম বা ডাজ সি লাইক ফিল্ম প্রেজেন্ট টেন্স আছে। আর যখনই প্রেজেন্ট টেন্স থাকবে তখন কি বসবে? হয়তো ইজ বা এম বা আর। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সি এর সাথে সবসময় কি আসবে? ইজ আছে, কিন্তু এখানে ফিল্মটা কি আছে? অবজেক্ট। ফিল্মটা এগিয়ে গিয়ে গিয়ে যাবে ইজ বসে। এক্ষেত্রে কি হচ্ছে? ইজ, তারপরে ফিল্ম, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল লাইক থেকে লাইক, বাই, তারপর সি এর সাথে কি হলো? হার। মানে এখানে লাস্টে যেটা আছে সেটা কি হচ্ছে? সাবজেক্ট আছে। যেমন এখানে দেখো, আর ইউ রিডিং এ বুক, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। তাহলে কি হচ্ছে? আর ইউ রিডিং এ বুক। এবার যদি আমাদের ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হয়, তো সাপোজ আমরা কিছুক্ষণের জন্য ভাববো যে, ভেবে নাও যে এখানে এই ওয়ার্ডটা নাই, ভেবে নাও যে এখানে আরটা নাই, আরটা এখানে নাই, ভেবে নাও আরটাকে এখানে ক্রস করে দিলে, আরটা এখানে নেই। তাহলে কি হবে? আরটা যদি না থাকে তো আমি কি করবো? ধরো আরটা এখানে নেই, তবে সেন্টেন্সটা শুরু কি হচ্ছে? শুরু হচ্ছে ইউ রিডিং এ বুক। তাহলে ইউ রিডিং এ বুক যে সেন্টেন্সটা আছে, এটা যদি ভয়েস চেঞ্জ করি আর ভাবো সাপোজ এখানে কোশ্চেন মার্ক নাই, তো কি হবে? এ বুক, আমরা জানি যে কোনো ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে সেটাকে কি করতে? তোরে কি হয়ে যায়? বিইং হয়ে যায়। কি হবে? এ বুক, তার আগে চলে আসবে ইজ, কারণ বই একটাই আছে, তার সাথে ইজ আসবে। এ বুক ইজ বিইং, এ বুক ইজ বিইং, ভার্বের থার্ড ফর্ম রিড থেকে কি হয়ে যাবে? রেড, এ বুক ইজ বিইং রেড, তারপরে বাই, আর ইউ এর কোনো চেঞ্জ হয় না, ইউ থেকে কি হয়ে যাবে? ইউ। এটা হলো নর্মালি। এবার যদি কোশ্চেন মার্ক থাকে, সামনে যদি আর আছে, তার মানে এটা করতে গিয়ে আমরা কি বুঝে নিয়েছি? যে অক্সিলারি ভার্ব যেটা আসবে সেটা কি আসবে সামনে?
ইজ চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, এটার অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে ইজ, শুধু ইজটা এগিয়ে যাবে, এ বুক, ইজ এ বুক বিং read by you। বুঝতে পারলে? এবার এই দুটো তোমরা করো। করলে? দেখো এখানে কি আছে, হেজ সি কোল্ড মি। কি বললাম, প্রথমে একটা জিনিস ভাবো, যদি সি এর পরে হেজ থাকতো তাহলে কি হতো, বা আই যেমন আছে, এখানে কি আছে, এগিয়ে যাবে, এটা অবজেক্ট হিসাবে কাজ করছে। এখন যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে কি হবে, যাবে আই, আর আই এর পরে কি বসবে, আই এর পরে সবসময় হেভ, হেজ এর মধ্যে কি বসবে, অবশ্যই হেভ বসবে। কারণ শুরুতে এখানে আর হেজ বসছে না, এখানে হেজটা আছে সি এর জন্য, যেহেতু সি এখানে কি আছে, সাবজেক্ট আছে। কিন্তু যখন ভয়েস চেঞ্জ করছি মিটা কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট হয়ে যাচ্ছে, তখন মিটা এগিয়ে যাবে, মিটা এগিয়ে গিয়ে কি হয়ে যাবে, প্রথমেই আই, আর আই এর সাথে কি হয় সবসময় আমরা জানি হেভ, কি হচ্ছে আই হেভ। সাপোজ সি যদি বলে সি হ্যাজ কোল্ড মি, এখানে কি হচ্ছে আই হ্যাভ, কিন্তু যেহেতু আমাদেরকে এটা কোন সেন্টেন্স করতে বলেছে, ইন্টারোগেটিভ বা কোশ্চেন মার্ক, তখন আমাদের কি বসে যাবে, হ্যাভটা আগে বসে যাবে, হয়ে যাবে হ্যাভ আই। তারপরে যখনই হ্যাভ বা হ্যাজ থাকে ভয়েস চেঞ্জ করতে হয়, তার সাথে কি যোগ হয়ে যায়, বিন, হ্যাভ আই বিন ভার্বের থার্ড ফর্ম, তারপরে কোল্ড, হ্যাভ আই বিন কোল্ড বাই সি, সি থেকে কি হয়ে যাবে, সি থেকে চেঞ্জ হয়ে যাবে হার, আর লাস্টে কি বসে যাবে, প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক। মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জের সময় কোশ্চেন মার্ক, পুরো ভয়েস চেঞ্জ যদি ঠিক হয়, লাস্টে যদি কোশ্চেন মার্ক না বসে তাহলে ভয়েস চেঞ্জ একেবারে ভুল হয়ে যাবে। ভয়েস চেঞ্জের সময় কোশ্চেন মার্ক কোনো মতেই উঠবে না। তারপরে বলছে ডিড দ্য ডক্টর এক্সামিন দ্য পেশেন্ট, অক্সিলারি ভার্ব, তারপরে দ্য ডক্টর সাবজেক্ট, এক্সামিনটা ভার্ব, দ্য পেশেন্টটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে, অবজেক্ট এগিয়ে যাবে, দ্য পেশেন্ট, দ্য পেশেন্টের সাথে কি হবে, প্রথমে দেখে নিব ভার্বটা কি আছে, ভার্বটা অবশ্যই কি আছে, প্রেজেন্টে আছে, কিন্তু সামনে যে অক্সিলারি ভার্বটা যে ডিড, ডিডটা কাকে রিপ্রেজেন্ট করে, ডিডটা সবসময় রিপ্রেজেন্ট করে ফার্স্ট টেন্সকে, কারণ ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ভি টু সবসময় রিপ্রেজেন্ট করে পাস্টকে। তার মানে বোঝাচ্ছে যখনই পাস্ট টেন্সের কথা থাকবে, এক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের কি হবে, হয়তো ওয়াজ হবে বা ওয়ের হবে। তো সাবজেক্টটা কি হয়ে যাবে, দ্য পেশেন্ট, পেশেন্ট কজন আছে, একটাই আছে, নির্দিষ্ট করা আছে বলে পেশেন্টের সাথে কি হবে, অবশ্যই ওয়াজ আসবে। তো কি করব, দ্য পেশেন্ট ওয়াজ না করে কি হবে, যেটা অক্সিলারি ভার্ব হবে সেটাই সামনে চলে আসবে, তো প্রথম অ্যান্সারে কি হয়ে যাবে, ওয়াজ, ওয়াজ দ্য পেশেন্ট was the patient examined by the doctor, লাস্টটা প্রশ্ন করছে, কি হলো, দ্য পেশেন্ট চলে আসলো,
ভার্বের থার্ড ফর্ম হলো এক্সামিন, বাই চলে আসলো, আর দ্য ডক্টরটা লাস্টে চলে আসলো, আর কি হলো ওয়াজটা সামনে চলে আসলো। এই হচ্ছে ইয়েস নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ। তারপরে চলে আসবো যেমন কি দেখলাম, যেটা বললাম অ্যান্সারটা এখানে করে দেওয়া আছে, আর ইউ রিডিং আ বুক, ইজ এ বুক বিং রেড বাই ইউ। তারপরে হেজ সি কল্ড মি, হ্যাভ আই বিন কল্ড বাই হার। ডিড দ্য ডক্টর এক্সামিন দ্য পেশেন্ট, তাহলে কি আছে ওয়াজ দ্য পেশেন্ট এক্সামিন বাই দ্য ডক্টর। দেখি অ্যান্সারটা তোমরা কি দেওয়া আছে। তারপরে আসে দেওয়া যায় হেড দ্য কুক প্রিপেয়ার দ্য ডিনার। কি হবে অ্যান্সারটা করো তোমরা। প্রথমে আমরা জানি হেড, তো হেড কাকে রিপ্রেজেন্ট করে, হেড সবসময় রিপ্রেজেন্ট করে ফার্স্ট টেন্সকে। হেড সবসময় রিপ্রেজেন্ট করছে কাকে, ফার্স্ট টেন্সকে। দেখো ওই অ্যান্সারটা করে তোমরা কি করবে, যেটা গেল কিছুক্ষণ আগে ওই দুটো অ্যান্সার করে তোমরা আমাকে কমেন্ট করবে। WH কোশ্চেন এবারে আসি, ইয়েস নো কোশ্চেনটা হলো, তারপর আমাদের যেটা সেকেন্ড পার্ট সেটা হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেনের অ্যাক্টিভ ভয়েসের যেটা নিয়ম সেটা কি আছে, ফর্মুলাটা প্রথমে কি থাকবে, WH ওয়ার্ড থাকবে। WH ওয়ার্ড মানে বুঝে নিতে হবে আমাদেরকে এটা WH কোশ্চেন আছে। তারপরে আসবে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। যেমন কি WH ওয়ার্ড চলে এসেছে হোয়ার, তারপর অক্সিলারি ভার্ব চলে এসেছে হ্যাজ, তারপর সাবজেক্ট চলে এসেছে হি, মেন ভার্ব ফাউন্ড, আর দ্য বুক এটা হচ্ছে কি অবজেক্ট। দেখি এটার ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে, তার আগে দেখি এটা পেসিভ ভয়েসের নিয়ম কি আছে। যখনই WH কোশ্চেনের অ্যাক্টিভ ভয়েসের পর পেসিভ ভয়েসের নিয়ম দেওয়া থাকবে কি করতে হবে, WH ওয়ার্ড প্রথমে বসবে, ওটা চেঞ্জ হবে না। তারপরে যেটা বি ভার্ব থাকবে সেটা বসবে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাই। তারপরে চলে আসবে অবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে যোগ হয়ে যাবে বাই সাবজেক্ট। মেন ভার্ব বলতে যেটা ভার্ব থাকবে তার হয়ে যাবে থার্ড ফর্ম। কোশ্চেনটা কি, where has the book been, where has the book been founded by him, অ্যান্সার করে দেওয়া আছে। WH কোশ্চেনে কি বলছে, when do they practice music, WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। তাহলে কি করব, যেটা বললাম প্রথমে when বসে যাবে, when। এবার যেটা বসবে বি ভার্ব, তাহলে কি বসবে, ডুটা রিপ্রেজেন্ট করছে কাকে, সবসময় প্রেজেন্ট টেন্সকে। আর এখানে অবজেক্টটা কি আছে, মিউজিক, অবজেক্টটা কি হয়ে যাবে এখন সাবজেক্ট, তো মিউজিকের সাথে কি হবে, মিউজিক ইজ, তবে হোয়েন ইজ মিউজিক প্র্যাকটিসড হোয়েন ইজ মিউজিক প্র্যাকটিসড বাই, দে থেকে চেঞ্জ হয়ে যাবে দেন। তাই শুরুতে দিয়েছিলাম তোমাকে যে কি ভয়েস চেঞ্জ করার সময় কি হবে, সাবজেক্টের পরিবর্তন হবে, ওই ছকটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। লাস্টে বসে যাবে কোশ্চেন মার্ক। তারপর চলে আসো, বলছে হাউ মেনি অরেঞ্জেস হ্যাভ ইউ বট। প্রথমে দেখে নিতে হবে WH ওয়ার্ড দেওয়া আছে, হেভ দেওয়া আছে। আমরা জানি যখনই হেভ বা কি এস থাকবে তার সাথে ভয়েস চেঞ্জ যখনই করবো কি যোগ হয়ে যাবে, বিন যোগ হয়ে যাবে। তো হাউটা প্রথমে বসে যাবে, তারপরে মেনি, oranges have been bought by you। দেখি অ্যান্সারটা কি আছে, when is music practiced by them, তারপর কি হলো how many oranges have been bought by you। প্রথম দুটোর অ্যান্সার দেওয়া আছে। তারপর চলে আসি
কিছু স্পেশাল ডাব্লিউএইচ কোশ্চেন্সের ক্ষেত্রে রুল আছে, সেটা আমাদেরকে বেশি করে মনে রাখতে হবে। সেটা কি এবার পড়ো তোমরা, তারপর আমি বলছি, স্ক্রিনে দেওয়া আছে। হু দিয়ে যেটা কোশ্চেন থাকবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মনে রাখতে হবে, হু যখনই কোনো একটা সেন্টেন্সে দেওয়া থাকবে, হুটা চেঞ্জ হয়ে সবসময় হয়ে যাবে কি বাই হুম। কি হয়ে যাবে? হুটা চেঞ্জ হয়ে যাবে বাই হুম। এটা মনে রাখতে হবে। যেমন কি বলছে, হু রোড দিস বুক, তাহলে হু চেঞ্জ হয়ে কি হয়েছে বাই হুম। এবার রোডটা কি, রোডটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে কি হয়েছে ওয়াজ, বাই হুম ওয়াজ দিস বুক রিটেন। এবার হুম থাকলে কি হয়, হুম থাকলে চেঞ্জ হয়ে যায় হু। যেমন হুম ডিড ইউ ইনভাইট, কি হয়ে যাবে হু। এবার ডিডটা কি, ডিডটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম ভি টু, তো কি হচ্ছে হু ওয়াজ ইনভাইটেড বাই ইউ। এখানে হোয়াই দিয়ে দেওয়া আছে, এটা সিম্পল রুলের মধ্যে বলছে হোয়াই ডিড ইউ টেক দ্য বুক, ডিডটা কাকে রিপ্রেজেন্ট করছে, অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্মকে, ভার্বের সেকেন্ড ফর্ম ডিড, হোয়াই প্রথমে বসে যাবে, হোয়াইয়ের পরে কি আসলো ডিড রিপ্রেজেন্ট করছে ওয়াজ ওয়েরকে, দ্য বুকটা হচ্ছে এখানে অবজেক্ট, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, দ্য বুকের পরে অবশ্যই ওয়াজ হবে, তো প্রথমে কি বসবো হোয়েন এর পরে বি ভার্ব ওয়াজ বসে গেল, হোয়েন ওয়াজ দ্য বুক টেকেন বাই ইউ। অবশ্যই মনে রাখবে সবচেয়ে ভিভিআই যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে যে তোমাদের যে যেখানে মিস্টেক করে স্টুডেন্ট, হু, হু থাকলে চেঞ্জ হবে বাই হুম, আর হুম থাকলে চেঞ্জ হয়ে যায় হু। হু স্টোল হার পেন, এখানে দেওয়া আছে কে তার কলম চুরি করেছে। স্টোলটা কি, স্টোলটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, পড়ো তোমরা। হ্যাঁ, স্টোরটা কি হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি, ভার্বের সেকেন্ড ফর্ম মানে যেটা আমরা বলি সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স রিপ্রেজেন্ট করবে কাকে, পাস্ট টেন্স রিপ্রেজেন্ট করবে হয়তো ওয়াজ কিংবা ওয়ের, সেটা ডিপেন্ড করবে কার উপরে, যে অবজেক্টটা কেমন আছে, সিঙ্গুলার না প্লুরাল। হুটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, প্রথমে বললাম যে হু যেটা থাকবে সেটা চেঞ্জ হয়ে কি বসে যাবে বাই হুম, তাহলে হুয়ের জায়গায় এখানে কি বসবে, হুয়ের জায়গায় বসে যাবে বাই হুম। তারপর কি হবে, এখানে অবজেক্টটা কি আছে পেন, বাই হুম, তাহলে কি হয়ে যাবে এখানে ওয়াজ, বাই হুম ওয়াজ হার পেন, তার কলম, বাই হুম ওয়াজ হার পেন স্টোলেন। লাস্টটা কোশ্চেন জন্য, এবার যদি বলতে পারো স্যার এখানে বাই কেন বসলো না ভার্বের থার্ড ফর্মে আগে, বাইটা যেহেতু সামনে বসে গেছে। তারপরে দেখলাম হু থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল বাই হুম, যেহেতু পেনটা কি ছিল সিঙ্গুলার বলে আসলো ওয়াজ, অবজেক্ট ছিল হার পেন বসে গেল, আর স্টোলের থেকে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম স্টোলেন, আর লাস্টে কোশ্চেন মার্ক অবশ্যই বসে। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, যেমন হ্যাভ ইউ ফাউন্ড দ্য ব্যাগ, ডিড ইউ নো হিম, আর দ্য স্টুডেন্টস প্লেইং ব্যাডমিন্টন, ওয়ের ইউ হিয়ারিং দ্য নিউজ। তবে যেটা কথা তোমাদেরকে একটা কথা অবশ্যই বলবো আমি, যে যখনই ইন্টারোগেটিভ বা কোশ্চেন মার্কের ক্ষেত্রে তোমরা ভয়েস চেঞ্জ করবে, অবশ্যই প্রথমে যেটা বি ভার্ব থাকবে বা অক্সিলারি ভার্ব থাকবে সেটা নোটিস করবে, এবং সেটা নোটিস করার পাশাপাশি অবশ্যই তোমরা মেন ভার্বটা নোটিস করবে সব সময়। এই ছিল আজকের আমাদের ক্লাস। ক্লাসটা যতটা সম্ভব ভেঙে বোঝানো হয়েছে, তা সত্ত্বেও যদি তোমাদের কোনো অংশে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করো, যেমন 62 বা হোয়াটসঅ্যাপ করবে 96680526, এই নাম্বারে কল করবে। আর তোমরা যদি অফলাইন পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই আমাদের মুনলাইট স্টাডি সেন্টারে যোগ করো। মুনলাইট স্টাডি সেন্টার আমাদের স্থান কোথায়, চাঁদপাড়া জামে মসজিদের একেবারে বিপরীতে, চাঁদপাড়া একবর্ণা মালদা। আমাদের এখানে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত
সমস্ত বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এবং প্রতিটি বিষয়ের জন্য দক্ষ শিক্ষক আছে। প্লাস আমাদের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট করানো হয়, ক্লাস টেস্ট রয়েছে এবং প্রত্যেকটা জিনিস ডাউট ক্লিয়ারিং ক্লাসও রয়েছে। যদি স্টুডেন্টের ক্লাস চলাকালীন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তারা পরবর্তীতে বলবে। এবং ইংলিশের জন্য অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিকিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুকে যে পেজ আছে সেটাকেও ফলো করে রাখবে। ধন্যবাদ।